আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি নিয়েছি, দেখতেই পাচ্ছেন, কাঁকরোল আর পটলের খোসা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো কয়টা কাঁচামরিচ, 7-8টা কাঁচামরিচ দিয়ে দেবো। আপনারা পরিমাণ মতো যে যেরকম খান ঝাল দিয়ে দেবেন। রসুনের খোসা ফেলে দুটো রসুন দিয়ে দেবো। আর পেঁয়াজ ফালি ফালি করে কেটে দিয়ে দেবো। যেহেতু আমি সেদ্ধ করবো, এই জন্য পেঁয়াজের টুকরোটা একটু বড় হলে সমস্যা নেই, আপনারা এভাবে দিতে পারবেন। বা যদি আরও কুচি করতে চান কুচি করে দিতে পারবেন। তো এইভাবে ভর্তা আপনারা খেয়েছেন কিনা আমি জানি না। পটলের খোসার কাঁকরোল অনেক মজা হয়। তার সঙ্গে দেবো মাছ। তা আমি একটা সরপুঁটি মাছ হলুদ লবণ মরিচ দিয়ে তেলে করকরা করে ভেজে নিয়েছি। আপনারা এরকম ভেজে নেবেন। আমি মাছটাকে বেছে ছাড়িয়ে নিচ্ছি। তো মাছটার কাটা ফেলে আমি সুন্দর করে মাছটা বেছে নেব। এভাবে ভর্তা খেয়ে দেখবেন, আপনারা যে কোনো মাছের টুকরা দিতে পারেন, অনেক মজার হয়, অনেক স্বাদের হয়। শুধু ভর্তা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। এই দেখেন কাঁটাটা ফেলে দিচ্ছি। মাছটা শুধু কাঁটাটাগুলো যেগুলো আছে সেগুলো একটু টুক বেছে নেব। আপনারাও ভালো করে কাঁটাগুলো বেছে নেবেন। শিলে বাটেন বা ব্লেন্ডার করেন, যাই করেন না কেন, কাঁটাগুলো কিন্তু অবশ্যই বেছে নিতে হবে। তা আমি সুন্দর করে কাঁটাগুলো বেছে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু সুন্দর করে তেলে ভেজে নিতে হবে। আর এদিকে আমি কাঁকরোল, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ আর পটলের খোসা সব সেদ্ধ দিয়ে দিয়েছি। সময় নিয়ে দেখেন আমার এইটা সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি এখনই তুলবো না। আমি পানিটা একদম টানিয়ে ফেলবো। আমার পানিটা পরিমাণ একটু বেশি দেওয়া হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে, যা বেশি বেশি হয়েছে তাতে সমস্যা নাই, একটু টেনে যাবে। আমি একটু শুকনো শুকনো করে নেব। এর মধ্যে বাকিটুকু সেদ্ধ হয়ে যাবে। একদম সিদ্ধ হয়ে গেলে আরও বাটতে সুবিধা হবে বা ব্লেন্ডার করতে ভালো হবে। তা আমি শুকানোর অপেক্ষা করলাম। শুকানোর পর দেখেন কাঁকরোলটা একটু চাপ দিলাম, এর মধ্যে একটু পানি বেরোচ্ছে। তা আমি কাঁকরোলগুলো চেপে পানিগুলো একটু ফেলে দেবো। আর পটলের খোসায় তো পানি ধরে না। যাই হোক, এগুলো এখন আমি এভাবে তেলে উঠিয়ে নেব, উঠে তেলে ভেজে নেব। আমি সব সুন্দর করে উঠে এনেছি। দেখেন পাতিলে কিন্তু একটু পানি নেই। তো আমি একটা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এবার এগুলো সব আমি সুন্দর করে ভেজে নেব। কাঁকরোল, পটলের খোসা আর যে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন দিয়েছিলাম সেগুলো এখন সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিলে যেরকম ভর্তাটায় ঘ্রাণ আসে একটা সুন্দর, এবং খেতেও কিন্তু অনেক স্বাদ হয়। অনেকে দেখা যায় এইভাবে মানে সিদ্ধ করেও বেটে খেতে পারেন, কিন্তু আমি কিন্তু একটু ভেজে নেব। ভেজে নিলে ভর্তাটা অনেক টেস্ট বেড়ে যায়। তা এবার আমি একটু কাঁকরোলের বিচি, 2টা কাঁকরোলের মধ্যে একটু শক্ত বিচি রয়েছে সেইগুলো ফেলে দেবো। যেগুলো কাঁকরোল নরম বিচি থাকে ওগুলো ফেলার দরকার হয় না। আমি কাঁকরোলের বিচিগুলো ফেলে দেওয়ার জন্য আলাদা নেই, যেগুলো আপনারা তেলে ভাজার আগেও ফেলতে পারেন। তা আমি বেশি না, দুটোর ভিতরে একটু বিচি ছিল শক্ত শক্ত, সেগুলো ফেলে দিলাম। এবার ব্লেন্ডারের মধ্যে সব দিয়ে উপরে মাছটুকু দিয়ে দেবো। শুধুমাত্র একটু লবণ দিয়ে দেবো টেস্টের জন্য, কারণ আমার কোথাও লবণ দেওয়া হয়নি। যার কারণে একটু লবণ দিয়ে পরিমাণ মতো আমি একটা ব্লেন্ডার করে নেব। তাই সব কিছু একবারে দিয়ে দেখেন ব্লেন্ডার করে নিলাম, এবং উপরে একটু সরিষার তেল দিয়ে এটা চামচ দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব। ভর্তাটা যে এতটাই মজার, এতটা স্বাদের হয়, আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। অবশ্যই ভালো লাগবে আপনাদেরও। আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লাগে। তো সবাই চেষ্টা করবেন এভাবে। আসলে মাছ মাংস খেতে খেতে যখন হয়ে যায়, ভর্তাটা কিন্তু হলে ভাতটা ভালো পেট ভরে খাওয়া যায়। এবং মাছ মাংসের চেয়ে আমার মনে হয় ভর্তাটাই অনেক মজার হয়। তো সবাই ভালো থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।